নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। দেখো, সকালে উঠে উঠেই কিন্তু আমার একটাই কাজ, চা করা। চাটা বসিয়ে দিয়েছি, এদিকে জলটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় দেখো টাটা গোল্ড এই চাটাই পছন্দ করি, কারণ এই চাটা ছাড়া আমি একদমই কোনো চা খেতে পারি না। তার সবসময়তে এই চাটা খাওয়ারই চেষ্টা করি। আর দেখো, আমার ছেলে সকালবেলায় পড়তে যাবে, যার জন্য ও ওদিকে বসে আছে চা খাওয়ার জন্য। চা বিস্কুট খেয়ে কিন্তু পড়তে যাবে, তো আমি ওকে কিন্তু আগেই চাটা দেখো ছেঁকে দিয়ে দিচ্ছি। তো তারপর আমাদের চাটা ছাঁকবো, আমার হাজব্যান্ডের আর আমার চাটা। তো এখানে ছেলেকে দিয়ে দিলাম, আর আমার হাজব্যান্ডের চাটা এখন আমি ছেঁকে নিচ্ছি এদিকে। তারপর চলে যাব জানলায়, কারণ ওখানে আমি বসে বসে চা খাই, আমার ভীষণই ভালো লাগে আর বাইরের পরিবেশটা দেখি। তো সকালবেলায় আজকে মোটামুটি ঠান্ডাটা ছিল, খুব একটা যে ঠান্ডা বেশি ছিল তা ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল। তো এখন একটু ঠান্ডাটা কমেছে মনে হলো, তাই দেখো আমি চলে এসেছি জানলায়। আর ওইদিকে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। তো ও তো অনেকগুলো বিস্কুট অলরেডি খেয়ে নিয়েছে। আর এখানে দেখো বারবান বিস্কুট আমার ছেলের জন্য দাদু নিয়ে এসেছিলো, তো আমাকে একটা দিল, তো ও এখনও খাবে বলে মনে করছে। দেখো আমি খাচ্ছি বলে ও ভাবছে যে আমাকেও একটা দেখ, আমার ছেলে দেখো কীভাবে দেখছে। তো ওই যখন দেখাচ্ছে, তা আমাকে বলছে তুমি আর একটা নাও, বলছি না আমি আর নেবো না। ও দেখো ও নেওয়ার জন্য দেখো বাবা তো কেড়েই নিল। এই হয় আমাদের সকালবেলায় বিস্কুটের কৌটো নিয়ে, দেখো পুরো কৌটো নিয়ে আমরা বসে পড়ি, 2-3 রকমের বিস্কুট থাকে, আর যেটা ইচ্ছা হয় আমরা সেটাই খাই। তো এই হচ্ছে আমাদের সকালের পরিবেশ, প্রত্যেক দিনই এরকম আর কি হয়। তারপর চাটা খাওয়ার পর কিন্তু আমি কানুকে তোলাবো। তো কানুকে কিন্তু এখনও ওঠানো হয়নি, ও ঘুমাচ্ছে। তো আমি কিন্তু দেখো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ওর ঘুম থেকে উঠতে। তো এখানে কিন্তু ও পটি করার জন্য আসে রোজ সকালে, রোজই ও বাইরে পটি করে। ও কিন্তু খাঁচাতে কোনো রকমভাবে সারা রাতই পটি করে না, একদম ঘুম থেকে ওঠার পর তারপর বাইরে নিয়ে আসি, তারপর পটি করে। তারপর পটি করার কমপ্লিট, দেখো ওকেও খেতে দিয়ে দিয়েছি। সকালবেলায় আজকে আর বিস্কুট দিইনি, দেখো 2টো লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি আমি বিনস। তো 2টো বিনস দিলাম আর লঙ্কা দিলাম, আর পেয়ারা তো অলরেডি ভরাই আছে, আজকে সকালটাও এইটুকুই খাবে। তারপর দেখো আমি বলেছিলাম আজকে সোয়াবিন নিয়ে আসো, সোয়াবিন রান্না করবো, দোকান থেকে সোয়াবিন নিয়ে চলে এসছে। আর বলেছিলাম যে পেঁয়াজকলি নিয়ে আসো, ভাজা করবো পেঁয়াজকলি, তো আর এই কটা দিন খাবো, তারপর তো শক্ত হয়ে যায়, খাওয়া হয় না। আর নিয়ে এসে মুসুরির ডাল, তো আজকে বানাবো সবজি ডাল। তো এদিকে সকালবেলায় ছেলে পড়তে গেছে, এসে তো খাওয়ার জন্য বায়না করবে, ওই জন্য দেখো ছেলের জন্য একটু তরকারিও বানিয়ে নিচ্ছিলাম, আর আমাদেরও হয়ে যাবে। ওই জন্য একটু আলুতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি বানালাম, কারণ আমি জানি মুড়িতে এটাই বেস্ট আমার মনে হয় খাওয়ার জন্য। তো একটু তরকারিটা বানিয়ে নিচ্ছিলাম সকালের মুড়ি খাওয়ার জন্য ব্রেকফাস্টে। তারপরে রান্না শুরু করে দেবো। তো এখানে আমার তরকারিটা দেখো জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হলেই হয়ে যাবে। তারপর আমার ছেলেও চলে এসেছিলো, তো এখানে দেখো সিদ্ধ হচ্ছে, মোটামুটি রেডি সিদ্ধ হয়ে। তো ওদিকে আমার ছেলেও চলে এসছে, তো ও কিন্তু পড়ে এসে ও দাদু দেখো 2টো বাবুজি কেক নিয়ে এসে, তাই বলছে মা আমি আজকে আর মুড়ি খাবো না, আমি এই কেক 2টোই খাবো। তাই আমি বকাবকি করছি, একদমই না, খালি পেটে আছিস, সকালে চা খেয়েছিস, বিস্কুট খেয়েছিস, এরপর মুড়ি খা, তারপরে এই কেক 2টো খাবি। কিন্তু শুনলো না, সে একটা কেক খেয়ে নিল। তারপর দেখো আমি তোকে জোর করে একটু মুড়িও খাই দিয়েছিলাম। তারপর কিন্তু আমি রান্নাঘরে দেখো আজকে ভেজ ডাল বানিয়েছি একটু সব রকম সবজি দিয়ে, কারণ আমার ছেলেও খায় না সব রকম সবজি, তো একটু ডালে জোর করে দিলে হয়তো একটু খাওয়াতে পারবো। আর এদিকে আলু সোয়াবিনটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ সোয়াবিনটা তো না ভাজলে একদমই। এদিকে আলু সোয়াবিনটা ভাজা হোক, ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আলু সোয়াবিনটা ভাজার পর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, কারণ সোয়াবিনে জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগে। তারপরে এখানে টমেটো আর পেঁয়াজ আমি বেটে রেখেছি একসাথে, সেটা কিন্তু আমি এই তেলের ওপর দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ এখন কষাতে থাকবো। কষানোর পর যখন এখান থেকে তেল ছাড়বে, তারপর কিন্তু যা মশলাগুলো দেওয়ার আমি কিন্তু সব কিছু দিতে থাকবো। তো দেখো এখানে কষাতেই হবে সব সময়তেই।
আর কি। সবাই জানি, এখানে আমি কোনো রান্না কাউকে শেখাচ্ছি না, কারণ কম বেশি রান্না আমরা সবাই করতে পারি। তো এখানে দেখো তেল ছাড়ার পর আমি কিন্তু এখানে আদা বাটা, রসুন বাটা আমি কিন্তু সবসময়তে বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো সেরকম বাটাই ছিল, আর সেটা আমি বের করে নিয়ে দেখো দিয়ে দিলাম। এরপর এখান থেকে একটু পরই কিন্তু আমি এর মধ্যে সব কিছু যে মশলাগুলো দেবো, গুঁড়ো মশলা, সেগুলো কিন্তু আমি অ্যাড করতে থাকবো। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু একটুখানি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলে আর একটু কষালে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে যাবে, আর তেলটাও পুরো ছেড়ে দেবে। আর তেলটা ছাড়ার পর কিন্তু আমি আলুটা, সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর কিন্তু জল দেবো, আর সেটা কিন্তু একদমই গরম জল। তো দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি কিন্তু আলু আর সয়াবিনটা আমি অ্যাড করে দিলাম। তো এরকমভাবে কারা কারা রান্না করো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। জানি না আমি কিভাবে রান্না করি, কার কেমন ভালো লাগে। তো তোমরা কিভাবে রান্না করো, কে কীভাবে, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করি, মোটামুটি কাজ চালার মতো হলেই হলো। খুব যে ভালো রান্না করতে পারি তাও না, তো মোটামুটি করি আর কি। তো যাই হোক, দেখো আমার সয়াবিন, দেখো জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। তারপর দেখো ঢাকাটা খোলার পর সিদ্ধ হয়ে গেছে, আর আমার সয়াবিনটাও পুরোপুরি রেডি। আর এখন আমি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো আমার ছেলের জন্য তো আমাকে ডিম করতেই হয়, মাছ হোক আর না হোক, ডিম কিন্তু রোজই আমাকে রাখতে হয়। তো দেখো ছেলে বললো আমি পোচ খাবো, তোর জন্য একটু পোচ বানিয়ে নিলাম। আর আমাদের ছিল মাছ, তো মাছটা ভেজে নিচ্ছি। পর করে করে একটু ভেজে নিলাম, গরম গরম মাছ ভাজা কিন্তু খুব ভালোই লাগে খেতে। তারপর চলো এখানে ভাত বেড়ে নিয়েছি, ভাত, ডাল, সবজি ডাল, সয়াবিন, ডিমের পোচ, মাছ সব কিন্তু একসাথেই নিয়ে নিয়েছি। এখন খাওয়া শুরু করব। আমার ভিডিওটা কেমন লাগলো, কোথা থেকে কে দেখছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে।